ভগবান কৃষ্ণ সুখী হয় না। যদি হতো তাহলে ভগবান নদিয়ার মধ্যে দিয়ে ভক্তের পদধূলি গায়েও আঁকতো না। কি বাবা মাখতো? আপনি এই অলকদার কথাই বলি, কিছু মনে করবেন না দাদা ভাই। আপনি ভগবান আজকে বৈষ্ণবের সেবা দিলেন, ভগবানের পূজা দিলেন, কিন্তু যদি আপনার পিতা মাতা না খেয়ে আপনার দ্বারা কোনো কষ্ট পায়, হবে আপনার এই পুজো ভগবান গ্রহণ করবে? ভগবান নিজে বললেন যে সব থেকে বড় পরম গুরু হলো পিতা মাতা। কেন? যেদিন পিতা মাতা আমাদের জন্ম গ্রহণ দেয়, আমরা পিতা মাতার জন্য ধরিত্রীর মাঝে আসি, প্রথম শিক্ষাটা কিন্তু শেখায় আমাদের পিতা মাতা। ভগবান এই অধিকার কাউকে দেয়নি যে পিতা মাতা ছাড়া সেই সন্তানকে কথা বলা শেখাবে। যারা অনাথ সন্তান তাদেরকে কাউকে না কাউকে পিতামাতা করে নিয়ে এই জায়গাটায় আসতে হয়। তাহলে আপনি যে বৈষ্ণব বলে নিজেকে দাবি করছেন, ভগবানের মন্দিরে দেখে প্রণাম করছেন না, ভক্তকে অসম্মান করছেন, বাবা শুধু কি বৈষ্ণব বলে ভগবানকে পাওয়া যায় না? তো যায় না। কি বাবা, বৈষ্ণব হতে হবে ভগবানকে পেতে গেলে? তাহলে তো গীতার মধ্যে লেখা থাকতো বাবা, কথাটা যদি আমি ভুল বলি তাহলে আমাকে অপরাধী বলবেন। তাহলে গীতার মধ্যে লেখা থাকতো এই ধর্মের জ্ঞান কোনো বৈষ্ণবে ছাড়া নেবে না। কি বাবা লেখা আছে এমন? রামায়ণের মধ্যে লেখা থাকতো যে এই ধর্ম জ্ঞান শুধু ব্রাহ্মণ বৈষ্ণবদের জন্য। তাহলে রামায়ণ মহাভারতের মধ্যে লেখা থাকতো যে এই ধর্ম শুধু বৈষ্ণব আর ব্রাহ্মণদের মধ্যে। আপনি বললে বিশ্বাস করবেন না, এই সামনে হাসা কাকার বাড়ি আছে জানেন তো, অলকদা কীর্তন হয়। আমরা আমার সম্প্রদায় নিয়ে আগের বছর বৈশাখ মাসে কীর্তন করতে গেছিলাম, তারক ব্রহ্ম নাম করতে গেছিলাম ধোপার মোড়ে পঞ্চায়েতের পিছনে। অলকদা আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে জানো তো। বলেছিল যে ভগবানকে আহ্বান করব, অধিবাস করার পরে সারা রাত হরে কৃষ্ণ নামও হবে, ভগবানকে জ্বালাবে, আহ্বান করে হরিনাম শোনা পাপ, হরিনাম দিও না। আহা, আচ্ছা অলকদা এখানে তো অনেক বয়স্ক লোকেরা আছে, আমাকে বলুন তো কোন কৃষ্ণ নামে পাপ হয়? কি মা জানা আছে যে কৃষ্ণ নামে পাপ হয় এমন কোন কৃষ্ণ নাম আছে? সেদিন সেই বৈষ্ণবটা আমাদেরকে কৃষ্ণ নাম করতে দিল না। এর সাক্ষী যদি প্রমাণ আপনারা চান, হাসা কাকার বউ আমাদের হেরোভাঙা বাজারে হপ্তি বিক্রি করে, কোনোদিন যদি দেখেন জিজ্ঞাসা করবেন। আমাকে সেদিন কীর্তন করতে দেওয়া হলো না, হরে কৃষ্ণ নাম করতে দেওয়া হলো না, আমার সম্প্রদায়কে বের করে দিল। আমি আমার গুরুদেবের কাছে গিয়ে কাঁদছি, বলছি ওগো গুরুদেব, এমন কোন কৃষ্ণ নাম আছে, এমন কোন হরি নাম আছে যা শুনলে মানুষের পাপ হয় বলো তো? আমাকে একজন বৈষ্ণব বলেছে যে তুমি অধিবাস মানে ভগবানের আনয়ন, ভগবানকে আহ্বান করা, ভগবানকে ডেকে সারা রাত তাকে ঘুমোতে না দিয়ে তুমি হরিনাম করে জ্বালাবে। ও এটা যুক্তি হলো? ভগবান ঘুমানোর জন্য তোমার দ্বারে আসবে? শ্মশানবাসী মহাদেব শুধুমাত্র হরিনাম শ্রবণ করার জন্য শ্মশানে পড়ে থাকি। রাম নাম হওয়ার জন্য তিনি তার 11 রুদ্র অবতার বজরংবলী অবতার নিয়েছিলেন। আজ সেই কৃষ্ণ নামে পাপ অর্জন হয়, এ কথাও শুনতে হবে। আমি তাই করজোর মিনতি করে বলি, হে বৈষ্ণব, নিজেকে বৈষ্ণব বলে দাবি করছো, ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব বড় ভালোবাসে, কিন্তু বৈষ্ণবের মতো বৈষ্ণবকে ভালোবাসে, তোমার মতো সাজানো বৈষ্ণবে নয়। কীর্তন আজকাল দিনে বাবা ডান্সের ওখানে অনেক দর্শক পাওয়া যায়, কীর্তনে আসে না। অনেকের মনে দেখবেন এমন অহংকার রয়েছে যে ওই অলকদা কীর্তন দিয়েছে আমরা শুনতে যাব না, ও কটাকা দামের কীর্তনিয়া নিয়ে আসবে। পাশের আসরে যদি 50 থেকে 1 লাখ টাকার কীর্তন নিয়ে আসে, সেই কীর্তন শুনতে যাব কেন? তাতে কি অমৃত মেশানো আছে? মানব জাতি যদি অহংকারটা না ত্যাগ করে, কৃষ্ণ নাম কখনো ছোট বড় বলে মনে করিনি। কি বাবা আপনারা মনে করেন?
কৃষ্ণ নামের মধ্যে ছোট বড় ব্যাপার আছে। যেখানে হয় মধুর হরিনাম, সেটি হলো আমার শ্রীকৃষ্ণের ধাম। কেন বললেন? কৃষ্ণ বলেছেন, ভক্ত যদি চোখের জলে আমাকে ডাকে, বৈকুণ্ঠ আমাকে কোনোদিনই আটকাতে পারবে না। একদিনই ভগবান নিজের বৈকুণ্ঠ ছেড়ে চলে আসছেন সোজা মর্তধাম। মাঝ রাস্তায় ব্রহ্মদেব আটকালেন। নারায়ণ দাঁড়া। বলল, কি বলো ব্রহ্মদেব? বলছে, তুমি জানো না আজকের স্বর্গের এক বিশেষ কাজ আছে? তুমি কোথায় চলেছ? বলছে, ওগো ব্রহ্মদেব, তুমি জানো না নামের মধ্যে আমি আবদ্ধ হয়ে আছি, সে যেই হবে না কেন। ব্রহ্মদেব কি বলেছিল জানেন? বলেছিল, ভগবান তোমাকে যে ডাকছে সে তো একজন মুচির ছেলে, মুচির ছেলের ডাকে তুমি যাবে? নারায়ণ বললেন, ব্রহ্মদেব, আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনার মুখে কথা মানায় না তো। যে আমার নাম গান করছে সে একজন মুচির ছেলে, সেটা দেখলে? আর এত কিছুর মধ্যে দিয়ে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নামটা তুমি দেখলেন? আরে আমি হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। যে ভক্ত আমার নাম ডাকবে সেখানে তো আমার যেতেই হবে। বৈকুণ্ঠ ছেড়ে সেদিন ভগবানকে মর্তধামে এনেছিল এক মুচির ছেলে। তাহলে ভগবানকে ডাকার জন্য ধনী গরিব দারিদ্র জাতি রং কিচ্ছু ডিপেন্ড করে না। আপনি ভগবানকে পূজন করবেন, ভগবানকে সেবা করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, ভগবানকে ডাকুন, ভগবানকে যাই করুন, ভক্তিটা সঙ্গে রাখবেন। আজকের আমি বলে যাচ্ছি, অলোকদা কথাটা মিলিয়ে নেবে। আজকের এই কীর্তন হরিবাসর হওয়ার পরের দিন অলোকদাকে অনেকে ব্যঙ্গ করবে। অলোকদা, তুমি আর জায়গা পেলে না, হরিনাম দেওয়া শুরু করলে, ধার্মিক হয়েছ। দাদা, ধর্মের পথে অনেকে আসতে পারে না। জীবনে অনেক কিছু করেছি, সবাই জানে, ডান্স থেকে শুরু করে অনেক বাজে কাজ করেছি, কিন্তু এই ধর্মকে আঁকড়ে নেওয়া, আপনাদের মতো ভক্তের সামনে ভগবানের যে কথা আলোচনা করা, এই ভাগ্যটা শুধুমাত্র কর্মের ফলে, ভাগ্যের ফলে হয়। ভগবানের চাটিখানি জিনিস না, শুধু ওই ফল কেটে দিলে, ভগবানকে খাইয়ে দিয়ে দায় শেষ করে দিলে, ঘুমিয়ে পড়লে ভগবান আপনার কথা শুনবে না। ভগবানকে শোনানোর জন্য ভক্তি চাই। ভগবান আপনার ভক্তিতে বাধা পড়ে আছে। ভগবানকে ডাকার জন্য ভক্তি খুবই দরকার। এখন আবার অনেকে এই গ্রামে একটা পুজো হয়, ও গ্রামে একটা পুজো হয়, ভক্তি আর আছে মা? হরিবাসর প্রচুর হয়। পাঁজিতে দেখবেন হরিবাসর এত হয়ে গেছে, কিন্তু পাঁজি ধর্মটাকে লিখে দিয়েছে। আমার গুরুদেব আমাকে বলেছে, পাঁজি ধর্ম এবছর 16 এসে দাঁড়িয়েছে। এই যে মানুষটি বসে আছে, তিনি আমার গুরুদেব শঙ্কর বাবু। ওনার গুরু কৃপায় আমি আজ কীর্তন হরিবাসরে দাঁড়িয়ে। তাহলে যেখানে আগে 5টা হরিবাসর হতো, এখন 50টা হয়, তাহলে সেখানে ধর্ম পাঁজি 16টা লিখলো কেন? আগের বারে তো 18 লিখেছিল। ধর্ম কমে গেল কেন? কি মা, ধর্ম কমে গেল কেন? ধর্মটা আর ধর্মের জায়গায় নেই, ধর্মটা এখন ব্যবসা হয়ে গেছে মা। কেন বললাম? অপরাধ নেবেন না, ধর্ম কম্পিটিশন হয়ে গেছে। ধর্মটা এখন লেভেলের উপর হয়ে গেছে। আজকের অলোকদা হরিনামে দিয়েছে, কালকের অন্যজন দেবে দামি হরিনাম, কিন্তু ভক্তিটা কোথায়? ভগবানকে ডাকার জন্য ভক্তিটা প্রয়োজন, কিচ্ছু দরকার নেই। আজকে যদি হরিবাসরে শুধু ভক্তিটুকু আপনি দেন, আমি আপনাকে বলে যাচ্ছি শাস্ত্রর কথা, হরিনাম শ্রবণ করবেন, মন দিয়ে ভগবানের চিন্তা করবেন, পুণ্যি আপনার বেশি লাভ হবে। পুণ্যির পিছনে মানুষ কেন ছোটে না জানেন মা? কারণ পুণ্যি চোখে দেখা যায় না বলে। কেউ মনে মনে করে সারাদিনে খাললে 500 টাকা নগদ হাতে দেবে, কিন্তু হরিনাম শুনলে তো 1 টাকা দেবে না। কিন্তু এখানে যেটা সঞ্চয় হবে, এখানে যেটা অর্জন হবে,
সেটা আপনার টাকার থেকেও দ্বিগুণ বড়। সেদিন আপনি ভগবানকে জানাতে পারবেন। অহংকার এমন জিনিস, অহংকার কোনোদিন আপনার ভালো দিক দেখাতে পারে না। ভগবানের ক্ষমতা ছিল, রাবণের ক্ষমতা ছিল, রামের ক্ষমতা ছিল রাবণকে বধ করবার, কি বাবা ছিল? রাবণের ক্ষমতা প্রচুর ছিল। দশানন রাবণ, রাবণের এত ক্ষমতা ছিল, রামের 14 গোষ্ঠী পারত না রাবণকে বধ করতে। আজকের কেন করলো জানেন? এই কথাটা সমাজে খুব প্রয়োজন বাবা। আজকের আমি তাপস আপনাদেরকে বলছি, আমি অনেক ক্ষুদ্র ব্যক্তি, কিন্তু যার নাম গুণগান করছি সেটা কিন্তু ছোট নয়। আজকের রাবণ বধ হলো কেন জানেন? রাবণের সঙ্গে রাবণের ভাই কিন্তু ছিল না। রাম জয়ী হলো কেন? রামের সঙ্গে রামের ভাই ছিল। তাহলে ভগবান শিক্ষা দিয়ে গেলেন যে ওগো মানব জীব, যদি ভাই ভাই এক জায়গায় হয়, ভাই ভাই শক্তি যদি একনিষ্ঠ হয়, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে পরাজিত করতে পারে। রাবণের দুর্বলতার ক্ষমতা একমাত্র জানতো বিভীষণ। তাই বিভীষণের যেদিন রামের পক্ষপাত হয়ে গেল, সেদিন রাবণ মনে মনে ভেবে নিয়েছিল যে আমার দিন এবার শেষ। সেদিন যদি লক্ষণ রামের কাছ থেকে চলে গিয়ে রাবণের কাছে আসতো, কি বাবা রাম জয়ী হতে পারত? রাম 14 বছর বনে গেল, 13 বছর গেল না, 15 বছর গেল না, 12 বছর গেল না, 14 বছর কেন গেল বাবা? কেন গেল 14 বছর? শুধুমাত্র বনবাসে কি কৈকেয়ীর অভিশাপে গেছিল? তত্ত্বটা কোথায় লুকিয়ে আছে? এখানেই তো লুকিয়ে আছে। যে মাতা কৈকেয়ী হলো রামের সৎ মাতা, আগের পক্ষের মাতা, সৎ মাতা। সৎ মাতার ছলচাতুরিতে রাম বনবাসে গেল। সেই রাম বনবাস থেকে ঘুরে এসে মাতা কৈকেয়ীকে বলছে, ওগো মা, তুমি রামের প্রণাম গ্রহণ করো, তুমি ধন্য মাতা, তোমার জন্য আমি বনবাসে গেছি, তোমাকে আমার প্রাণপ্রবিষ্ট প্রণাম। মামা, যে মায়ের ছলনায় বনে চলে গেল রাবণ, এই রাম, সেই রাম ঘুরে এসে সেই মাকে ধন্যবাদ জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে। কেন? তাই জন্য তিনি ভগবান রাম। মাতা কৈকেয়ীর ছলনায়, ভালো করে কথাটা শুনবেন বাবা, মাতা কৈকেয়ীর ছলনায় রাম গেল 14 বছর বনবাসে। যেদিন রাত্রের বেলা রামের, পরের দিন সকালে রামের রাজ সিংহাসনে পাওয়ার কথা ছিল, তার পরের দিন সকালে রামের বনবাসে চলে যেতে হয়েছে কৈকেয়ীর ছলনায়। আর সেই কৈকেয়ীকে রাম ফিরে এসে প্রণাম জানাচ্ছে। কেন? সৎ মা কৈকেয়ী শুধুমাত্র নিজের সন্তান ভরতকে রাজা বলে রামকে ছলচাতুরির মধ্যে দিয়ে, দশরথকে বুঝিয়ে বাজিয়ে অভিশাপে দিয়ে রামকে বনবাসে পাঠালো। বাবা কত বড় ষড়যন্ত্র! রাম ঘুরে এসে মাকে ধন্যবাদ জানাচ্ছে, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, মা তোমার জন্য আমি বনবাসে গিয়ে তোমার জন্য আমার রাজ সিংহাসনে ছেড়ে গেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার নিজের মা যা করতে পারেনি তুমি তাই করেছো। যে ভরতকে কৈকেয়ী রাজা বানানোর জন্য রামকে বনবাসে পাঠালো, সেই ভরত যখন এসে জানতে পারলো আমার দাদা এখানে নেই, 14 বছর বনবাসে চলে গেল, তখন ভরতের দুনয়ন জলে ভরে যাচ্ছে, বলছে মা, মা অনেক দেখেছি, তুমি রামের সৎ মা ঠিকই আছে, কিন্তু আজ তুমি নিজের সন্তানকে রাজা করবে বলে 14 বছর আমার দাদা রামকে তুমি বনবাসে পাঠালে। মা শোনো মা, তুমি যে কারণে বনবাসে রামকে পাঠিয়েছো, আমি ভরত আমাকে রাজা করবার জন্য তো শোনো, আমার যে প্রাণ ঘনিষ্ঠ দাদা চলে গেল বনবাসে, এর রাজ সিংহাসন আমার লাগবে না, আমিও চলে যাব বনবাসে। এটাই তো ভাইয়ের পরিচয় নাকি কাকা? তো ভাইয়ের পরিচয়।
একজন ভাই যখন তার দাদাকে বনবাসে যেতে দেখলো, সে ভাইও সিংহাসন ছেড়ে চলে গেল। কিন্তু এখনকার ভাইয়ের যদি বলা হয় যে দোকানটা তো দাদা ছেড়ে দিয়ে তোর নামে চলে গেছে, সে তো আগে দোকানটা নিজের নামে লিখে নেবে নাকি? হ্যাঁ, এই হলো মহাভারত রামায়ণের জীব শিক্ষা। চলে গেল ভরত, সিংহাসন গ্রহণ করলো না। রাম মনে মনে জানতে পারলো যে আমার ভাই ভরত, ওর এমন চিন্তা ভাবনা, আমার মাতার ষড়যন্ত্র যখন আমি বনবাসে এসেছি, আমার ভাই আসন গ্রহণ করবে না। যদিও করে, আমার ভরত একজন নিষ্ঠবান রাজা হবে। রাম যখন বনবাসে আছেন, ভরত দৃশ্য দেখে চলে গেলেন বনবাসে, কইকেই তখন মনে মনে কাঁদছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। পেরে বলছে, ওরে ভরত, আমি তোর দাদার সাথে যে অন্যায়টা করলাম, এটা আমি ঠিক করিনি বাবা। আজ তুইও আমার ছেড়ে চলে গেলি বলে যখন কান্নাকাটি করছে, খুব দুঃখে রাম 14 বছর বনবাসে গিয়ে রামের চোখ থেকে জল পড়ছে। সীতা তখন জিজ্ঞাসা করছে, স্বামী, তুমি সবেই তো বনবাসে এলে, তুমি কাঁদছো কেন? বলছে, জানো তো সীতা, আমার মাতা কইকেই না আমার জন্য কাঁদছে। তখন সীতা বলছে, সে কি রাম, যে মাতার ষড়যন্ত্রে তুমি বনবাসে এসছো, সেই মাতার চোখের জল অনুভব করে তুমি কাঁদছো? বাবা, এমন সন্তান পাওয়া যায়? ওই জন্য বলেছিল, শ্রেষ্ঠ সন্তান হলে রামের মতো হও, ভাই হলে লক্ষ্মণের মতো হও, ভরতের মতো হও। তাহলে রাবণ এত বড় যোদ্ধা, যাকে কোনোদিনই বধ করা যায় না, যিনি বাবা মহেশ্বরের একমাত্র ভক্ত, তাকে কোনোদিনই বধ করা যায় না, কিন্তু রামের হাতে, একজন বনবাসীর হাতে বধ হয়ে গেল। কেন? ওই যে বললাম, ভাইয়ের ক্ষমতা। রাম যখন লঙ্কা জয় করার জন্য, সীতাকে ফিরিয়ে আনার জন্য লঙ্কায় চলে গেলেন, রাম সেতুর উপর দিয়ে যদি কোনো মানব সেনাকে নিয়ে যেত, লঙ্কায় সোনা সস্তা, কি বাবা, তাই তো? যদি কোনো মানব সেনাকে নিয়ে যেত, তারা ওই সোনা দেখে আর যুদ্ধ করতো না। রাম, তোর জায়গায় তুই থাক বাবা, সোনা নিয়ে যাই, বোর গয়নাটা করে দেওয়া যায় কি দেখি। কিন্তু রাম সেদিন বানর সেনাকে নিয়ে গেল। কেন? বানরের মধ্যে কোনো লোভ নেই, কোনো মোহ নেই, কোনো মায়া নেই। তাই মানব সেনা সেদিন রামের সঙ্গে যেতে পারলো না। রাম 14 বছর বনবাসে গেল, 15 বছর গেল না, 13 বছর গেল না, 12 বছর গেল না। কেন? কইকেয়ীর অভিশাপে যে রাম বনে গেল, এটা কইকেয়ীর ষড়যন্ত্র যতই হোক না কেন, এটা হচ্ছে রামের উদ্ধার কার্যের জন্য বিধাতার লেখা। রাম যদি বনবাসে না যায়, লক্ষ্মণ যদি বনবাসে রামের সঙ্গে না যায়, তাহলে মেঘনাথকে বধ করা যাবে না, রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বধ করা যাবে না। তাই লক্ষ্মণ আর রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছিল। মেঘনাথ ব্রহ্মাকে খুশি করে এমন বরদান পেয়েছিল, যখন ব্রহ্মা বরদান করছে, বলো মেঘনাথ, বলো তোমাকে কি বরদান দেব? তখন মেঘনাথ বলল, ভগবান, আমাকে এমন বরদান করুন যাতে আমি অমরত্ব লাভ করি। ব্রহ্মা বললেন, অমরত্ব দান করা যায় না, এবার তুমি চেও না। তা বললো, আপনি আমাকে এমন বর দান করুন যাতে আমার মৃত্যুটা অনেক কঠিন হয়ে পড়ে। তবে শোনো মেঘনাথ, তোমাকে আমি এমন বর দান করব, যে মানব 14 বৎসর খায়নি, 14 বৎসর ঘুমায়নি,
14 বছর কোনো নারীর মুখ দর্শন করেনি, সেই মানব জীবের হাতে তোমার মৃত্যু হবে। ইন্দ্রজিৎ মনে মনে করলেন যে এমনও মানুষ পৃথিবী কেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই যে 14 বছর খাবে না, 14 বছর ঘুমাবে না, 14 বছর কোনো নারীর মুখ দর্শন করবে না। কিন্তু যদি মেঘনাদ সেদিন বধ না হয়, অধর্ম এমন ভাবে আঁকড়ে নিচ্ছিল, রাবণ এমন অন্যায় অত্যাচার করে যাচ্ছিল, সমাজকে শেষ করে দেবে। তাই রাম শুধু কৈকেয়ীর কথায় নয়, নিজের ধর্মকে স্থাপন করার জন্য 14 বছর বনবাসে গেল। ধর্ম কিন্তু চাটিখানি জিনিস না। আজকের ভগবানকে রাজ সিংহাসন ছেড়ে বনবাসে নিয়ে চলে গেল শুধুমাত্র কর্ম করার জন্য। তাহলে আমরা মানব জীবনে যদি কর্মটা ভগবানের দিকে করি, লক্ষ্যটা যদি আমাদের ঠিক থাকে, ভগবান আপনাকে আশীর্বাদ করতে, কৃপা করতে বাধ্য হবে না? আজকের দিনে আমরা ভগবান কেন গুরুজনকে অপমান করতে দ্বিধাবোধ করি না, কিন্তু আমরা ভুলে যাই যে গুরু কৃপা ছাড়া গোবিন্দকে কোনোদিন পাওয়া যায় না। গোবিন্দকে পাওয়া অত সহজ কথা নয়। স্বর্গের সমস্ত দেবতারা গোবিন্দর দিকে তাকিয়ে থাকে। এত বড় কথা বললাম কেন? স্বর্গের সমস্ত দেবতারা, গোবিন্দর দিকে তাকিয়ে থাকে কেন? তারা জানে গোবিন্দ এমন লীলা করেছেন ধরিত্রীর মাঝে, এমন লীলা আর কেউ করতে পারেনি। কেন? গোবিন্দ প্রতিটা লীলায় ভক্তকে সঙ্গে করে নিয়েছেন। ভগবান কেমন দেখুন, ভক্ত ছাড়া কোনো লীলা তিনি করেননি। প্রতিটা লীলায় ভগবানকে সঙ্গে করে নিয়েছেন, ভক্তকে সঙ্গে করে নিয়েছেন। আজ তাই তিনি স্বর্গের সমস্ত দেবতারা গোবিন্দর দিকে তাকিয়ে থাকে। আজ ভগবানের বৃন্দাবন মাঝে আজ ভগবান শ্রীকৃষ্ণ কান্ডারি হয়ে বৃন্দাবন মাঝে চলে গেলেন কান্ডারি হব বলে। তাহলে ভগবানকে কান্ডারি হতে হলো কেন? ভগবান কি বোঝাতে চাইলেন? নৌকবিলাস তিনি করলেন, মানবকে কি শিক্ষা দিলেন? ভগবান যেদিন রাধারানী বড়াই মাসিকে সঙ্গে করে নিয়ে যমুনার তীরে চলে এলেন, দেখছেন যমুনার তীরে কোনো মাঝি নেই। বড়াই মাসিকে বলছে, মাসি আজকে তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, মনে হয় ফিরে যেতে হবে, কোনো মাঝি তো ঘাটে নেই। বড়াই মাসি বলছে, এত কষ্ট করে ছল চাতুরি করে তোকে জটিলা কুটিলার ভবন থেকে নিয়ে আসলাম, আর তোকে ফিরে চলে যেতে হবে? দাঁড়া রাধে দাঁড়া, কোনো একটা ব্যবস্থা করি। বলে বড়াই মাসি দূরে লক্ষ্য করে দেখলেন। সেই সময় প্রাণ গোবিন্দ মনে মনে ভাবলেন, যদি আজকে আমি মাঝি না হতে পারি তাহলে রাধার দর্শন হবে না, রাধার চরণ পাবো না। তাই গোবিন্দ কি করলেন? নিজেকে মাঝি সাজে সজ্জিত করলেন। সবার আগে যোগমায়াকে স্মরণ করে তিনি এক নৌকোকে সাজায় স্থাপিত করলেন। নৌকোকে স্থাপিত করে তিনি যখন নৌকোর মধ্যে দাঁড়িয়ে আছে, তখন তিনি নিজেকে মাঝি রূপে সাজালেন।
ভগবান শ্রীকৃষ্ণ যখন মাঝি হলেন তখন তিনি একবার বলছে যে আমি আজ কেমন মাঝি হয়েছি, একটু যমুনার দিকে তাকিয়ে দেখে নি কেমন সাজে সজ্জিত করেছি নিজেকে। যমুনার কালো জলে যখন নিজের মুখকে দর্শন করছে তখন গোবিন্দ নিজের রূপকে দর্শন করে বলছে, আহা গো, এমন রূপ কখনো দেখি নাই, আজ নিজেকে এমন লাগে যে এ রূপ তো কোনোদিনে দেখি নাই। যখন গোবিন্দর এমন রূপ যমুনার জলে দর্শন করছে, যমুনা গোবিন্দর রূপের প্রতিচ্ছবি পেয়ে আনন্দে উৎকৃষ্ট হচ্ছে। সেদিন সেই নীল যমুনা আনন্দে গোবিন্দকে আহ্বান করছে। গোবিন্দ নিজের কান্ডারিকে নিয়ে তীরের দিকে আসছে। তখন রাধারানী বললেন, দেখে দেখে ললিতা, হয়তো এক নদী যমুনার মাঝে এক এক মাঝিকে দেখা যাচ্ছে, তুই একবার ডাক না ললিতা। তখন ললিতা বলছে, ও রাধে, এমনি সময়ে যা হয় হোক, কথাটা ভালো করে শুনবেন, এমনি সময়ে যা হয় হোক, আজকের তীরের পার হওয়ার জন্য, তীরের কান্ডারিকে ডাকার জন্য যার ডাক তাকে ডাকতে হয়। কথাটা বুঝতে পেরেছেন বাবা? যখন আপনি তরি পার হবেন, কান্ডারিকে যার ডাক তাকে ডাকতে হয়। আপনি যদি বসে থাকেন আর মনে মনে চিন্তা করেন যে আমার পার করে দেবে একজন, ডেকে দেবে কান্ডারিকে, তারপর আমি পার হব না, যার ডাক তাকে ডাকতে হবে। তাই ললিতা রাধাকে বললে, রাধারানী, তুমি তোমার ডাক নিজে ডাক। রাধারানী মাঝিকে চিনতে না পেরে বলছে, শোনো মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই তুমি একটু পারে এসো না মাঝি ভাই। বলছে আর নয়ন জলে কাঁদছে, ওগো মাঝি ভাই তুমি এসো, তীরে এসো, না হলে আমার প্রাণ গোবিন্দ দর্শন আজ হবে না। বাবা, এই নৌকোবিলাস পালা সবাই জানে, কিন্তু পালার মধ্যে যে কতটা সত্য ভগবান দিয়ে গেলেন, কতটা শিক্ষাজীবীকে দিয়ে গেলেন, সেটাকে তুলে ধরতে হবে। শিক্ষাটা খুব বড় জিনিস। যখন গোবিন্দকে ডাকলেন রাধারানী, তখন গোবিন্দ বলছে, বিপাকে পড়েছি, বিপাকে পড়েছি, দুই পাকে পড়েছি, বিপাকে পড়েছি, যমুনার মাঝে আমি দুই পাকে পড়েছি, যমুনার মাঝে বড় বিপাকে পড়েছি, যমুনার জলার চোখের জলে দুই পাকে পড়েছি, ওই যমুনার মাঝে আমি বিপাকে পড়েছি। আস্তে আস্তে আস্তে। তখন মাঝি ভাই বলছে, আমি দুই পাকে পড়েছি, তোমরা তো আমাকে ডাকছো, এদিকে যমুনার জল, ওদিকে রাধা রানীর চোখের জল, তাহলে আমি কোন দিকে যাব? ওমা, গোবিন্দর আসতে দেরি হচ্ছে কেন? বোঝার ব্যাপার আছে যে গোবিন্দ যমুনার মাঝে আছে, গোবিন্দ তো এসছে রাধারানীর জন্য, কিন্তু রাধারানীর কাছে আসতে গোবিন্দ দেরি হচ্ছে কেন? কারণ রাধারানী ডাকার মধ্যে একটা ভুল ছিল। চোখের জল ছিল ঠিকই, কিন্তু গোবিন্দের প্রতি ভক্তিটা তখন রাধারানীর মনে আসেনি। যমুনা যে ভক্তিতে ভগবানকে বেঁধে রেখেছিল, যমুনার মধ্যে গোবিন্দ সেই বিপাকে দাঁড়িয়ে বলছে, দুই পাকে পড়েছি, বিপাকে পড়েছি, চোখের জল আর যমুনার জল দুই পাকে পড়েছি, চোখের জলার যমুনার জল বিপাকে পড়েছি, এমন বিপাকে দেখি নাই গো, দুই পাকে পড়েছি, বিপাকে পড়েছি, যমুনার জলে আমি বিপাকে পড়েছি। যখন আসছে না দেখে রাধারানী ভগবান গোবিন্দকে স্মরণ করলেন, ওগো প্রাণ গোবিন্দ, গোবিন্দ আমার তোমার দর্শন পাবো বলে আজ যমুনার তীরে আসিয়াছি, ওগো গোবিন্দ তুমি দর্শন না দিলে আজ আমার প্রাণটা যে বেরিয়ে যাবে। যখন তার প্রাণটা গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে উঠলো, মা
অভিনয় ভগবান গোবিন্দ আমার নিজের কান্ডারিটাকে নিয়ে যমুনার তীরে চলে এলেন। যখন যমুনার তীরে চলে এলেন, যমুনার তীরে এসে গোবিন্দ বলছে, ও তোমরা বুঝি পার হবে? বলছে, হ্যাঁ গো মাঝি ভাই, তোমাকে ওই জন্য ডাকলাম। ললিতা বলছে, মাঝি ভাই আমাদেরকে পার করিয়ে দাও না, সন্ধ্যা হয়ে আসলো। গোবিন্দ বলছে, আমি তো কাউকে এমনি পার করি না। তখন ললিতা বলছে, ও তুমি প্রভু এমনি পার করো না মাঝি, তাহলে তোমাকে কি দিতে হবে বলো? আমাকে তো কড়ি দিতে হবে। বলছে, কড়ি দিতে হবে তবে তুমি পার করবে? তো আমরা ওপারে গিয়ে তোমাকে কড়ি দেব। তখন গোবিন্দ বলছে, আমি এমন পারে করি না, এমন পারে করি না, আগে আমার কড়ি দেবে, এমন পার করি না। এমনিতে পারে করি না গো, এমনিতে পারে করি না। শোনো গোবিন্দ শোনো, তোমার এমনি পার করাতে হবে না, আমি তোমাকে কড়ি দেব। তখন বললেন, তুমি আমাকে কড়ি দেবে? তবে শোনো ললিতা, আমাকে কিন্তু 16 আনা দিতে হবে। ললিতা শুনে খুব রেগে গেলেন, 16 আনা দিতে হবে? না শোনো গোবিন্দ শোনো, 16 আনাটা তোমাকে দেব না, তোমাকে 1 আনা দেব। তখন গোবিন্দ বলছে, ওই 1 আনাই করি না, একা নাই পারে করি না, 1 আনাই পার করি না। আমি একা নাই পারে করি না, একে চন্দ্রের আনা গোনা, 1 আনাই পার করি না। একে চন্দ্র আনা গোনা, একা নাই পারে করি না। একে চন্দ্রের আনা গোনা, 1 আনাই পার করি না। একে মনে না হইলে একা নাই পারে করি না। শোনো গোবিন্দ শোনো, তুমি 1 আনায় পার করো না, বাহ তুমি তো। শোনো মাঝি, তোমার তো দিনকে দিন চাহিদা বাড়ছে, ঠিক আছে তোমাকে 2 আনা দেব। ও কৃষ্ণ, তুমি ওর ললিতা তুমি 2 আনা দেবে? তবে শোনো, 2 আনায় পার করি না, আমি দুয়ানায় পারে করি না, 2 আনায় পার করি না। দুয়ানায় পারে করি না। দুটি পক্ষের ভাবে ভালো না, 2 আনায় পার করি না। দুই পক্ষের ভাবে ধারণা, দুয়ানায় পারে করি না। 2 আনায় পার করি না। আমি দুয়ানায় পারে করি না। 16 আনা দিতে হবে, 2 আনায় পার করি না। আমি 16 আনা দিতে হবে, দুয়ানায় পারে করি না। শোনো মাঝি, তুমি 2 আনায়ও পার করবে না? না না, আমি 2 আনায় পার করব না, আমার 16 আনায় দিতে হবে। শোনো মাঝি শোনো, অনেক তো বেলা হয়ে গেল, পার করো মাঝি, পার করে দাও। ওমা 2 আনায়ও পার হয় না, 16 আনার 16 আনা দিতে হবে। তখন ললিতা বলল, তোমাকে 3 আনায় দেব। তখন কৃষ্ণ বলল, 3 আনায় পার করি না। দুয়ানায় পারে করি না। তোয়া দোষের দোষী হব, 3 আনায় পার করি না। তোয়া দোষী হব, দুয়ানায় পারে করি না। তোয়া দোষের দোষী হব, 3 আনায় পার করি না। ত্রয়োদশী না ভাবিলে দুয়ানায় পারে করি না। শোনো গোবিন্দ শোনো, তবে তুমি কত হলে পার করবে বলো? বলছো, শোনো আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমাকে 16 আনা দিতে হবে। গোবিন্দ নিজের চাতুরি ছাড়ছে না। তখন বিশাখা বলল, শোনো শোনো মাঝি, তোমাকে আমরা আধুলি দেব। আধুলি মানে কত? আধুলি দেব। তখন গোবিন্দ কি বলল, ওই আধুলি পার করি না। আমি আধুলি পারে করি না। ভক্ত ধুলি ভালোবাসি, আধুলি পার করি না। আমি ভক্ত ধুলি ভালোবাসি, আধুলি পারে করি না। 16 আনা দিতে হবে, আধুলি পার করি না। আমার 16 আনা দিতে হবে, আধুলি পারে করি না। আমি ভক্ত ধুলি ভালোবাসি, আধুলি পার করি না। আমি ভক্ত ধুলি ভালোবাসি, আধুলি পারে করি। আমি ভক্ত ধুলি ভালোবাসি,
আধুলি পারে করি না ভক্ত ধুলি ভালোবাসি আধুলি পারে করি না তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আদলে পারে করি না ভক্ত ধুলি ভালোবাসি আদলে পারে করি না। আজকে ভগবান নিজেই পারের কান্ডারি বলছে আমি ভক্ত ধুলি ভালোবাসি কিন্তু আধুলিতে পার করাই না, আমাকে 16 আনাই দিতে হবে। তখন রাধারানী বিশাখাকে ডেকে বলছে শোনে বিশাখা শোন, আর বিলম্ব করিস না। বলছে যা চাই তাই দিয়ে দে। তখন গোবিন্দ বলছে শোনো 16 আনা পুরো লাগবে, তোমার 16 আনা, তোমার 16 আনা, তোমার 16 আনা, তোমার 16 আনা। ললিতা খুব চালাক বুঝলে মা। তখন ললিতা বলছে একটু আগে তুমি বলছিলে মাঝি যে 16 আনায় সকলকে পার করে দেবে, এখনো বলছো এক একজনের 16 আনা। তখন গোবিন্দ বলছে আমি এমনি পারে করি না, মেরে বারে করি না 16 আনা দিতে হবে, এমনি পারে করি না। 16 আনা দিতে হবে জানাই পারে করি না এক একজনের 16 আনা এমনি পারে করি না। এক এক জোরের 16 আনা পারে করি না। বলছে শোনো বিশাখা শোনো, তোমরা যদি সকালে সকাল আসতে তোমাদের আমি এমনিই পার করে দিতাম, তোমরা অনেক দেরি করে ফেলেছ, তোমাদের 16 আনা দিতে হবে। এর মধ্যে ভগবান কি শিক্ষা দিয়ে গেলেন? ভগবান মাঝির কান্ডারি, কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান আজ কান্ডারি। ললিতা বিশাখা রাধারানীকে বলছেন তোমরা অনেক দেরি করে ফেলেছো, তোমরা যদি সকালে সকাল আসতে তোমাদেরকে এমনি পার করে দিতাম, কিন্তু তোমরা এই বিকালে গধূলি বেলায় এসছো, অনেক দেরি করে ফেলেছো, তোমাদের 16 আনা দিতে হবে, নইলে পার করব না। তোমরা অনেক দেরি করে ফেলেছো। কৃষ্ণ ভক্ত আমার, কৃষ্ণ ভক্ত জীবগণ, যদি পার হতে হয় সেদিন কৃষ্ণ বুঝিয়ে দিয়ে গেলেন, যদি পার হতে হয় তাহলে সকালে সকালে তরিতে পৌঁছে। আমা রাধারানীকে সকালে সকালে বললেন মানে মানব জীবনে কখন যেতে বললেন? বাবা তত্ত্বটা কি বুঝতে পারছেন? সকাল সকালে যেতে বললেন মানে মানব জীবনে সকাল সকাল, যখন আপনি কৃষ্ণ বলার মতো ক্ষমতা রাখবেন, যখন কৃষ্ণ বলতে গিয়ে আপনার মুখে আটকাবে না, আপনার কথা জড়াবে না, এই সময় থাকতে সাধন করুন, সকালে সকালে ভগবানকে স্মরণ করুন, ভগবানের কাছে সকালে সকালে পৌঁছান। বিকেলে যদি একবার হয়ে যায় আপনার পারের কান্ডারি নাও আসতে পারে, তাই দেখবেন সন্ধ্যা যাতে না হয়, সকালে সকালে ভগবানের কাছে পৌঁছান, সকালে সকালে ভগবানকে নাম করুন। ওরে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। মনে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সত্যি তো, মানব জীবনের সময় যদি একবারে চলে যায় সাধন হবে না। তাই ভগবান সেদিন বললেন সময় থাকতে আমার কাছে এসো, পার তো সবাইকে হতে হবে, তাই সময় গিয়ে সাধনা করে কোনো লাভ নেই, তোমরা সময়ের আগেই সকাল সকাল এসো। রাধারানীকে, ললিতা বিশাখ অষ্টসখীকে এবং বড়াই মাসিকে যখন ভগবান গোবিন্দ রূপী মাঝি নিজের কান্ডারির মধ্যে নিয়ে গেলেন, যমুনা পার করাচ্ছে। আজ যমুনার মাঝি, কান্ডারির মাঝি হলেন ভগবান গোবিন্দ। এমন সময়
যমুনারও মাঝে গিয়ে ভগবান খুবই ক্ষুধার্ত হয়ে পড়লেন। বললেন, শোনো, আমি আর নাও চালাতে পারছি না। কেন? আমার বড় ক্ষুধা পেয়েছে। ভগবান লীলা করলেন, জীবিকে শিক্ষা দিয়ে গেলেন। ভগবানের যমুনার তীরের মধ্যে এমন ক্ষুধা পেয়েছে, ভগবান আর নাও চালাতে পারছেন না, তরি ছেড়ে দিলেন, বললেন আমার বড় খিদাও পেয়েছে। রাধা রানী, ললিতা, বিশাখা সবার পসরায় দধি ননি অনেক কিছু রাখা আছে। গোবিন্দ ওখানেই বন্ধ করে দিল, নৌকাটাকে ওখানে দাঁড় করিয়ে দিল। তখন বিশাখা বলছে, শোনো মাঝি শোনো, ওপারে যদি আমরা সকাল সকালে না পৌঁছতে পারি তাহলে আমাদের বেচা কেনা হবে না। তখন গোবিন্দ বলল, আমার তো বড় ক্ষুধা পেয়েছে, না খেয়ে আমি যেতে পারবো না। ললিতা ছুটে গিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমাদের পসরায় অনেক খাবার আছে, ননি দধি ঘি আছে, তোমাকে খেতে দেব। তখন কি বলছে গোবিন্দ আমার, আমি সবার হাতে খাই না, আমি সবার হাতে খাই না, সবার হাতে খাই না, আমি সবার হাতে খাই না, যে জন খাওয়াতে জানে তাকে ছাড়া খাই না, যে জন খাওয়াতে জানে সবার হাতে খাই না, যে জন খাওয়াতে জানে সবার হাতে খাই না, আরে যে জন খাওয়াতে জানে সবার হাতে খাই না। যখন ললিতা ভগবানকে খাবার দেওয়ার জন্য গেল, তখন ভগবান বলল, আমি ডাক্তার হাতে খাই না, যেজন আমাকে খাওয়াতে জানে তাকে ছাড়া খাই না। ডাক্তার হাতে খাওয়া সেবা করা আমার হয় না। তখন ললিতা রাধারানীকে বলল, দেখে রাধে, আমরা কেউ তো মাঝিকে খাওয়াতে পারলাম না, তো তুই কি একটু মাঝিকে খাওয়া না। আজ রাধে সেবায় সেবা হবে, সবার হাতে খায় না, রাধের সেবায় সেবা হবে, সবার হাতে খায় না, রাধের সেবায় সেবা হবে, সবার হাতে খায় না, গোরায়ের সেবায় সেবা হবে, সবার হাতে খায় না। যখন প্রাণ গোবিন্দকে রাধারানী খাইয়ে দিলেন, প্রাণ গোবিন্দ আমার তৃপ্তি করে খেয়ে যেই না নিজের কান্ডারিটাকে আবার পরিচালিত করার জন্য নিজের কান্ডারিকে ধরেছেন, অমনি যমুনার জলে হঠাৎ বিশৃঙ্খল ঢেউ এবং বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। রাধারানীর সঙ্গে অষ্টসখী ভয়ে কাঁপছে, যে এমন ঢেউ এর আগে কখনো দেখিনি। ওগো প্রাণ গোবিন্দ, যে কান্ডারির মাঝি আমার প্রাণ গোবিন্দ, সেই কান্ডারি কখনো কি ডুবতে পারে? কিন্তু অষ্টসখী শ্রীমতী রাধারানী বড়াই মাসি ভয়ে পেয়ে গেলেন যে আজ যদি আমাদের তরি ডুবে যায় তাহলে এই প্রাণ নিয়ে আর ঘরে ফেরা হবে। যখন এত ঢেউ, এত বিদ্যুৎ চমকাচ্ছে, তখন কৃষ্ণ বলছে, শোনো শোনো সখী, ওই দেখো আকাশের রং নীল, যমুনার রং নীল, আর তোমরা নীল বসন পরে আছো। তোমরা একটা কাজ করো, এক্ষুনি তোমাদের বসনটাকে ত্যাগ করো। কি সর্বনাশ! যমুনার মাঝে তীরে গিয়ে, যমুনার মাঝে গিয়ে মাঝি বলছে সমস্ত বস্ত্রকে ত্যাগ করতে, নগ্ন অবস্থায় মাঝি আজকের তরি পার করাবে। তখন মাঝি বললেন, শোনো, তোমরা যখন পৃথিবীতে এসেছিলে নগ্ন অবস্থায় এসেছিলে, কোনো পোশাক আনোনি, আজ তোমাদের যেতে হবে, তোমরা নগ্ন অবস্থায় চলে যাবে। আজকের তোমাদেরকে বাঁচাতে তো কেউ আসবে না, হয় তোমরা সমস্ত বস্ত্রকে ত্যাগ করো, আর নয় পরলোক গমন করার জন্য তোমাদের প্রিয় মানুষকে স্মরণ করো। যখন প্রাণ গোবিন্দকে স্মরণ করলেন রাধারানী, তখন প্রাণে গোবিন্দ ওই মাঝি থাকা অবস্থায় নাওয়ের এমন ঢেউয়ে রাধারানী গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রাণ গোবিন্দর গায়ের উপর। গোবিন্দ নিজের রাধেকে কাছে পেয়ে অনেকে খুশি হলো। আজ জীবিকে এমন শিক্ষা দিয়ে গেলেন, এখানে যে রাধারানী ছিল, আজকের এই রাধারানীর রূপই হলো ভক্তগণ।
ভক্ত যদি ওই বিপদের মাঝে পড়ে ভগবানকে অমনভাবে ডাকতে পারে, তাহলে ভগবান ভক্তকে সঙ্গে সঙ্গে আপন করে না। তাহলে আজ বৃন্দাবন ও মথুরার মাঝে ভগবানের এই যুগল মিলন ঘটাবো কিছুক্ষণের মধ্যে। তার আগে কিছু ভজন, কিছু সাধন, কিছু ভজন আপনাদের শোনাবো। কিন্তু ভগবান আজ জীবিকে যে শিক্ষা দিয়ে গেলেন, আমরা যদি আজকের কীর্তনে শ্রবণ করে কালকে ভুলে যাই, এ সাধনার কোনো লাভ নেই, এ শ্রবণের কোনো পুণ্য অর্জন করা যায়। ভালো করে ভেবে দেখবেন, আমাদের কীর্তনিয়াদের উদ্দেশ্য থাকা দরকার যে ধর্মকে কিভাবে আগে বাড়ানো যায়, ধর্মকে শোষণ করা নয়। অনেক কীর্তনীয় আছে, অনেক কীর্তন কমিটি আছে যারা ভিক্ষা করে কীর্তন দেয় বাবা। এমন অনেক কমিটি আছে, তাদেরকে যদি কীর্তনিয়ারা সুযোগ না দেয়, যদি তাদের উপরে শোষণ করে, একদিন এমন হতে হতে কীর্তন হরিবাসরগুলো বিলুপ্ত হয়ে যাবে। তাই যারা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চাল আলু টাকা তুলে কীর্তন দেয়, ভগবান জনসমাজে তারা অনেক কিছু হতে পারে, ভগবানের কাছে তারাই হলো পরম ভক্ত। তাই ভক্তকে তৈরি করতে গেলে সবাই বলে, শাস্ত্র বলে, ব্রাহ্মণ বলে, ভিক্ষা ছাড়া কীর্তন সম্পূর্ণ হয় না। কি বাবা, তাই তো? ভিক্ষা ছাড়া কীর্তন সম্পূর্ণ হয় না। তাতে আপনার ধন সম্পদ থাকুক আর নাই থাকুক। কেন ভিক্ষা করতে বললেন কেন ভগবান? আপনার ধন সম্পত্তি আছে, তবু আপনাকে ভিক্ষা করতে কেন বললেন? নগর ভ্রমণে কেন যেতে বলেন? কারণ যদি আপনি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা না করেন, তাহলে ভগবানের কাছে, ভগবান ভক্তের কাছে, মানব জীবের কাছে ছোট যদি আপনি না হন, যদি আপনি নিচু না হন, তাহলে ভগবানকে পাবেন কেমন করে? আগে আপনাকে নিচু হতে হবে, তারপর আপনাকে কিছু পাবেন। ভগবানকে এই কথাগুলো আমি আজকের আপনাদের বলে যাচ্ছি এই কারণে, কারণ হরিবাসর একবার দেওয়া শুরু হলে চেষ্টা করবেন সেটা যাতে কোনো বছর বন্ধ না হয়। এটা বড় বেদনাদায়ক। যারা কীর্তন হরিবাসর চালায় তারা জানে এক বছর কীর্তন না হলে অন্তরটা কেমন ভাবে বেঁচে যায়। তার কারণ হলো এখানে অলোকবাবুর বাড়ি এবছর প্রথম কীর্তন, তাই তো? এই কীর্তনটা দেখবেন ধর্মের পথে অনেক বাধা আসবে। হয়তো আগামী দিন আপনার এমন বিপদ আসবে, ভগবান না করুক, আপনি দেনায় পড়ে, ভগবান আপনার কাছ থেকে পরীক্ষা নেবে বাবা। আপনি ভাঙবেন না। আপনি যদি ভগবানের উপরে ভরসা রাখেন, হে ভগবান ওকে দয়াময়, আমার জীবনে যত বাধা আসুক না কেন, যদি আপনি আমার পাশে থাকেন, আমি সমস্ত বিপদকে বিলুপ্ত করে দিতে পারি। এই চিন্তাধারা নিয়ে যদি আপনি ভগবানের চরণে শরণ করতে পারেন, সমস্ত বিপদ আপনার বিলুপ্ত। কি আছে, ভগবানকে ডাকুন না, ভগবানকে বলুন না, ভগবানের সাধন ভজন করুন না, আপনার এই হামরি কোনো ক্ষতি হবে না। তাহলে আজ ভগবানের সাধন ভজন করার জন্য যদি আমাদের ভয় লাগে, অন্যজনের পারমিশন নিতে হয়, কারোর কাছ থেকে ছোট হতে হয়, হোক না, কিন্তু মনে রাখবেন ভগবানের পথটা অতীব সরল নয়, কোনোদিনই ছিল না, কোনো দিনের জন্য হবে না। যত বাধা আসে এই ভগবানের রাস্তায়। ভক্তির রাখো মা দয়াময়, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তি রাখো মা, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়,
কামনা তুমি যে ভক্তেরই প্রাণ ওই দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তি রাখো মান তবে কেন দুঃখ দাও ওই দয়াময় তবে কেন দুঃখ দাও ওই দয়াময় তবে কেন দুঃখ দাও ওই দয়াময় তবে কেন দুঃখ দাও ভগবান ভক্তের ডাক কি কখনো অমান্য করে না। দুঃখের সঙ্গে না হোক আনন্দের সঙ্গে ভগবানের নাম কীর্তন করা যেতে পারে। কি মা, তাই তো? হাতে তালে দিয়ে দিয়ে ভগবানকে বলুন না, ছোটি ছোটি গাইয়ার ছোটে ছোটে গোয়াল। এমন ভাবে ভগবানকে ডাকা যায় তো? কি মা, যে নিন্দে করবে করুক না, আপনি আপনি ভগবানকে ডেকে যান, নামের মধ্যে কোনো খারাপ কিছু নেই। ছোটি ছোটি গাইয়ার ছোটে ছোটে গোয়াল ছোট সে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया यार छोटी छोटी गोपाल छोटी से मेरो मधुर गोपाल छोटी 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 गैया छोटी छोटी गाल छोटी छोटी गाल छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया यार छोटी छोटी गोपाल छोटी से मेरो मधुर गोपाल छोटी से मेरो मधुर गोपाल। गोल आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गाइयार पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे गोल बीच में मेरो मदन गोपाल। बीच में रहे मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटे छोटे गाल छोटे से मेरो मदन गोपाल छोटे से मेरो मदन गोपाल। আমাকে ভজন করতে বললো, কিন্তু বসে থাকলে হবে? একটু হাতে তালি, যার হাত আছে একটু তালি দাও না। ভগবানের জন্য বলা হচ্ছে, এ সুযোগ আসে না বারবার। না, গোবিন্দ বললেন একবার রাধা নাম করলে যে গোবিন্দকে পাওয়া যায়, 10 বার কৃষ্ণ নাম করলে সে গোবিন্দকে পাওয়া যায় না। কত বড় কথা বললেন। তাহলে সবাই মিলে একবার হাতে তালি দিয়ে দিয়ে, আরে কিছুক্ষণ পরে তো আমি চলে যাব। আমি বুঝতে পেরেছি আমার গান আপনাদের ভালো লাগুক বা না লাগুক, আশীর্বাদ করবেন। আমি খুব নতুন কীর্তনিয়া, আমি সবে অলোকদা জানে বিষয়টা, আমি খুব ভালো একজন কীর্তনিয়া নই। আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে কিছুটা গান ভালো করতে পারি। তাহলে রাধারানীর কৃপা তো আমাদের পাওয়া দরকার নাকি? তাই সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया भरो।
रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया भरो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको विष्णु की भक्ति राधे उनके मिलेंगे शक्ति मिलेंगे उनको प्रेम भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया भरो আস্তে একটু হাতের তালি দেবে কি হয়েছে যাদের হাত আছে তারা দেবে যাদের নেই দেওয়ার দরকার নেই হাসির কিছু নেই মা দেখুন আমার গলাটা একটু খারাপ আমি নতুন কীর্তনিয়া তো আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি আপনাদের কিন্তু আজকের যে ভক্ত ভগবান এই একই সঙ্গে ভক্তের কথা আলোচনা করা ভক্তের গুণগানে গাওয়া এখানে যদি কোনো ভোজপুরি হিন্দি গান হতো আমি আপনাকে নাচতে বলতাম না আমি আপনার হাত জোর করতে বলতাম না এটা কৃষ্ণ নাম হচ্ছে আমি ভুলভাল গাইছি আমার গলা ভালো নয় আপনার ঠিক করে নিয়ে গাইবেন কি আছে কি আরো ভজন করব না এখানে লীলা শেষ করে দেবো যদি বলো তাহলে করব রাধে রাধে আজ রাধারানী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য অনেক পরীক্ষায় দিয়েছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি জয় কেশি ঘাট কি জয় বংশী বট কি জয় আপন আপন গুরু কি সব থেকে বড় কথা আপন পিতা মাতা কি হ্যাঁ শোনো পিতা মাতা ছাড়া একটা মানব জীবনের কোনো